থাকবে। এটা হলো কোরআনের মাদ্রাসার মাহফিল, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমার ভাইরা, তোমরা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় তোমরা সহযোগিতা করো, সাহায্য করো। কারণ যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে ওই আশপাশের এলাকায় আল্লাহর গজব নাযিল হয় না। তার মানে বোঝা গেল এখানে কোরআন তেলাওয়াত হয়, আশপাশের এলাকায় আল্লাহর অসংখ্য রহমত এই জায়গা নাযিল হয়। জোরে কান মারহাবা। তার মানে কোরআন তেলাওয়াতের প্রতিষ্ঠান এটা মর্যাদা সম্পন্ন। আমরা নিজের সাধ্য অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, কোরআন এবং হাদিসের আলোচনা বুঝবো এবং আমল করার চেষ্টা করবো। আর এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আজকে জালসা, এই প্রতিষ্ঠান আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু দান করবো। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে আওয়াজ করে বলেন আমিন। আর বলেন আমিন। এই কোরআনের প্রতিষ্ঠান সহযোগিতা করলে মান মর্যাদা আছে না নাই? আছে। আপনি যদি এই কোরআনের প্রতিষ্ঠানে কিছু দিয়া সাহায্য করেন, অবশ্যই আপনাকে মর্যাদা দিবেন কে? সেভাবে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা, হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে আপনি পড়ে দেখুন। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, একটা হাফিজা মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করত, কিন্তু কোরআন তেলাওয়াত করতে ওই সময় আলোর ব্যবস্থা লাগতো। যখন লাগতো না। এখন আমাদের বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুৎ, আমাদের জেনারেটর, আমাদের কত কিছু আছে। তাহলে ওই জামানায় যতগুলো মানুষ ছিল আলোর কোনো ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। ওই ছেলে কিন্তু হাফিজা মাদ্রাসার একটা সন্তান আলোর ব্যবস্থা না পেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তিনি অধৈর্যে কান্না করছিলেন। কান্না করছিলেন কিসের জন্য? যে কোরআন তেলাওয়াত করবে রাতের বেলায় আলোর কোনো ব্যবস্থা নাই, তার কাছে টাকা নাই, তার পিতা মাতাও জীবিত নাই, কাকে গিয়ে বলবে আমাকে টাকা দাও, আমি আলোর ব্যবস্থা করব। এই চিন্তায় কোরআন তেলাওয়াত করার জন্য রাতের বেলায় তেলের ব্যবস্থা হয়, আলোর ব্যবস্থা করা লাগে। এই ব্যবস্থা না করতে পারে ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়ায় কাঁদতেছেন। ওখান দিয়ে একটা পথিক যাচ্ছিলেন। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তার কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেন, ওই রাস্তা দিয়ে একটা পথিক যাচ্ছিলেন। পথিকটা কিন্তু ভালো না, তিনি কিন্তু মানুষ খুন করতো, তিনি অন্যায় করতো, গুনাহের কাজ করতো, বাজে কাজ করতো। ছেলেটার কান্না দেখে তার দয়া মায়া জাগ্রত হয়ে গেল। ছেলেটাকে বুকিয়ে দিয়ে বললেন, বাবা তুমি কাঁদছো কেন? আমি জানতে চাই। ছেলেটা সব কথা তার কাছে খুলে বললো, বাবাজি আমি কোরআন তেলাওয়াত করবো রাত্রে বেলায়, আমার আলোর কোনো ব্যবস্থা নাই, আমি এই জন্য কান্নাকাটি করে আমার রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করতে হয়। কিভাবে আলোর ব্যবস্থা যদি আমি না করি তাহলে রাত্রে বেলা আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। এই চিন্তায় আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় কাঁদতেছি। আর ওই মানুষটার অন্তরের মধ্যে মায়ার সৃষ্টি হয়ে গেল, ভালোবাসার সৃষ্টি হয়ে গেল, কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল। ছেলেটার মাথায় হাত রেখে বললেন, বাবা তোমার চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আজ থেকে আমি তোমাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, যতদিন পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করবে তোমার আলোর ব্যবস্থা আমি করে দেব। একটু জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই জামানায় আবার ওই জামানায় আলো ছিল, আজ থেকে 100 বছর আগে আলো ছিল ব্যবস্থা। আপনাদেরকে ওই যে হারিকেন লাগায় কোরআন পড়া লাগতো, তখন এত সুন্দর আলোর ব্যবস্থা ছিল না। ছেলেটা খুশি হয়ে গেল, তেল কিনে দেবে, তাহলে খুশি হয়ে গেল, আনন্দ পেয়ে গেলেন। ছেলেটা কোনভাবে তার টাকা দিয়া, তার পয়সা দিয়া তেল কিনে আলোর ব্যবস্থা করে প্রতিদিন রাত্রে বেলায় ছেলেটা কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। যে মানুষটা তাকে উপকার করতেছে, সাহায্য করতেছে, মানুষটা ভালো না, নামাজ পড়ে না, মানুষের খুন করে, অন্যায় করে, জেনা করে, কিন্তু এই মানুষটা ছেলেকে সহযোগিতা করতেছেন। তার ছেলের প্রতি তার ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা আপনারা যদি কোরআনকে ভালোবাসেন, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই যে কোরআনের প্রতিষ্ঠানে সহযোগিতা করলে মান মর্যাদা আছে না নাই? সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। কি রকম মর্যাদা আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে শোনাই। সম্মানিত ভাইরা আমার, ছেলেটাকে আলোর ব্যবস্থা করে দিলেন, টাকা দিলেন। ছেলেটা প্রত্যেকটা দিন রাত্রে বেলায় আলো পেয়ে খুশি হয়ে গেলেন। প্রত্যেকটা দিন আল্লাহর কোরআন থেকে তিনি তেলাওয়াত করলেন। হঠাৎ করে এরকম চলতে চলতে একদিন হঠাৎ করে ওই লোকটা মারা গেল, যেই লোকটা ছেলেকে সাহায্য করতো কোরআন তেলাওয়াত করার জন্য, ওই লোকটা মারা গেল। ছেলেটার কাছে সেই খবর চলে আসলো।
ছেলেটা দৌড়ে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে ছেলেটা হাওমা করে কান্না শুরু করে দেয়। আর লোকজন বলতেছে কি ছেলেটাকে কান্দে, আমরা তাকে চিনি না। আসলে আমি যদি এখান থেকে 10 গ্রাম পরে যায়, মানুষ মারা গেলে কান্দে, বলবে যে হাফেজ সাহেব কান্দে কেন, আর কিসের সম্পর্ক, আমরা তো হাফেজ সাহেব চিনি না, এরকম বলবে না? ছেলেটা দৌড়ে গেল, যখন ওই লোকটা মারা গেল তার লাশের কাছে গিয়ে কান্না কাটি শুরু করে দিলেন। হাওয়া করে তিনি কান্না করলেন। লোকজন জিজ্ঞাসা করলেন, বাবা আমরা তো তোমাকে চিনি না, তুমি এখানে এসে কান্দো কেন, আমরা জানতে চাই। ছেলেটা সকল বিস্তারিত ঘটনা সমস্ত মানুষের কাছে বললাম যে আমি বেশ কিছুদিন পূর্বে আমি কোরআন তেলাওয়াত করব, আলোর কোনো ব্যবস্থা আমার ছিল না, কিন্তু এই ভাই আমাকে সহযোগিতা করে আলোর ব্যবস্থা করে দিত। সেই আলো পেয়ে আমি প্রত্যেকটা দিন আল্লাহর কিতাব থেকে কোরআন তেলাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে, এত একটা ভালো কাজ, এত উত্তম কাজ শোনার পরে ওই জামানায় বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ বড় একজন বলি, আপনারা বাইজিদের নাম শুনছেন না? বাইজিদের নাম শুনছেন না? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ বড় একজন আল্লাহর ওলি, তার কানে খবর চলে গেলেন। তিনি যাওয়ার পরে দেখলেন লোকটার চেহারা দিয়া নূরের আলো আল্লাহ দান করে দিয়েছে। বলেন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সে কি নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কিন্তু তার চেহারার মধ্যে নূরের আলো আছে। এর একটা ঘটনা আছে না নাই? এর বিস্তারিত ঘটনা আছে না নাই? কিসের জন্য তার চেহারার ভিতরে নূরের আলো পাওয়া যায়, আমি কি আপনাদের সামনে পেশ করব, শুনবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন শুনবেন তো। লোকটা নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত করতো না, কোনো ভালো কাজ করতো না, মানুষ খুন করতো। ওই লোকটা মারা গেল। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ লোকটার কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার চেহারার দিকে তাকায় দেখলেন আল্লাহ অপর মহিলা, তার চেহারা দিয়ে নূরের আলো পাওয়া যায়। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সব লোক কিন্তু নূরের আলো দেখবে পারে না। বাইজিদ নূরের আলো দেখে তাজ্জব হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। এর তো কোনো আমল নাই ভালো, কিন্তু কি জন্য তার চেহারার ভিতরে নূরের আলো পাওয়া যায়? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ একজনের প্রতি জিজ্ঞাসা করলেন, আর একজনের কাছে জিজ্ঞাসা করলেন। এরকম জিজ্ঞাসা করতে করতে তিনি দেখলেন যে মাদ্রাসার ছাত্রকে কোরআন তেলাওয়াত করার জন্য একটা ভালো কাজ করছে। জোরে বলেন কয়টা? একটা। যে আমার বরাত ভাই আরো অসংখ্য মানুষ এখানে টাকা দান করেছে, সরিষা দিচ্ছেন, তারপরে দান করেছেন, তারপরে ভোটটা দিচ্ছেন, কত কিছু এখানে দান করেছেন। কিসের জন্য? যাতে করে আল্লাহ আমাদের দান কবুল করে নেয়, পিতামাতার গুনাহ মাফ করে দেয়, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। পিতামাতা বংশের থেকে জান্নাতের কবরে ঘুমিয়ে আছেন, দান যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি পিতামাতার কবরে আযাব যিনি মাফ করবেন তিনি কে? যদি আজকে দান কবুল হয়ে যায়, পিতামাতা সহ দাদা দাদি নানা নানি যাদের মারা গেছেন, দান যদি কবুল হয়ে যায়, আল্লাহি আল্লাহর শপথ, পিতামাতার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বলতেছেন, ভিডিও হচ্ছে। এরপরে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ বলতেছেন যে এই লোকটা ভালো কাজ করে নাই, সুতরাং এর চেহারার ভিতরে আলো পাওয়া যায়। বাইজিদ মুস্তামি রহমান শোনা শুরু করে দিলেন, নিঃসন্দেহে তার ভালো আমল আছে, ভালো কাজ আছে। যদি ভালো কাজ না থাকে, একটা মানুষের চেহারার ভিতর দিয়ে নূরের আলো পাওয়া যাবে না। সুতরাং যেই মানুষটার নূরের আলো চেহারার মধ্যে পাওয়া যায়, এরকম ভাবে জিজ্ঞাসা করলেন কি তার ভালো আমল? বলা বলি শুরু করলেন মানুষেরা, ওর ভালো আমল নাই। এই লোকটা একটা মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতা কিভাবে করছেন? কোরআন তেলাওয়াত করবে। সবথেকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। ধরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ কিতাব কোরআন তেলাওয়াতের জন্য যারা সহযোগিতা করবেন, সাহায্য করবে, নিজের অর্থ দ্বারা এখানে দান করবেন, নিজের সম্পদ গুলো দ্বারা এখানে ব্যয় করে যাবে, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক তাদের জান্নাতের পথটা সুগম বানায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের চেহারা দিয়ে নূরের আলো বের হোক? চাই কি? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ বললেন কিভাবে তার কোন আমল? মানুষেরা বলল যে একটা মাসুম সন্তানকে কোরআন তেলাওয়াতের জন্য সহযোগিতা করছেন। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ হয়ে গেল বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে, ও বাইজিদ, তুমি অনেক বড় আল্লাহর আলেম,
আল্লাহর ওলিকে আল্লাহ গায়বী ভাবে জানায় দিলেন, ও বাইজিদ আমার ওলি, তুমি শুনে রাখো, এই লোকটা যতই খারাপ হোক না কেন, যতই গুনাহ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, কিন্তু লোকটা আমার কোরআন তেলাওয়াত করার জন্য একটা মাদ্রাসার ছোট্ট মাসুম সন্তানকে সহযোগিতা করেছে। এই সহযোগিতা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কোরআন তেলাওয়াত যেখানে করা হয় এখানে সাহায্য করার দরকার আছে না নাই? যদি আমরা করতে পারি, আমাদের ইন্তেকালের পরে আমাদের চেহারার ভিতরে যে আলো দিবেন কে? এই আলো দেওয়ার পরে কবরে রাখার সাথে সাথে চেহারার আলোয় কবর আলোকিত হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আমরা কি চাই আমাদের